আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কে না চায় আল্লাহ তার দোয়া কবুল করুক? প্রত্যেক মুসলিমই এই আশা করে আল্লাহর দরবারে হাত তোলেন যে তিনি যেন তার এই মোনাজাত কবুল করেন। বহু আলেম ওলামা গুরুত্বের সঙ্গে এই কথা বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওযু করা কোনো আবশ্যক বিষয় নয়, কেবলমাত্র অন্তরের পবিত্রতাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন বা ভবিষ্যতের কোনো বিপদ থেকে রক্ষা করেন। তবে দুই ধরনের দোয়া কখনোই কবুল হয় না, আর তা হলো যদি কোনো ব্যক্তি ইসলামে অগ্রহণযোগ্য বা ইসলামে বিধি লঙ্ঘন করে এমন কোনো দোয়া করে, তবে এই ধরনের দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই প্রতীয়মান হয়েছে যে 6 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, অর্থাৎ তাদের দোয়া কবুল হয়। আপনি কি জানেন সেই 6 শ্রেণীর মানুষ কারা? জেনে না থাকলে চলুন এখনই জেনে নেই। 1. অসুস্থ ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তখন তাকে বলো তোমার জন্য দোয়া করতে, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কার্যকর হয় বা কবুল হয়। 2. রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তির দোয়া জাদুর মতো কাজ করে। অনেক ওলামায়ে কেরাম ইবাদত ও দোয়া করার জন্য রোজা রাখার মুহূর্তকে সোনালী মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে তখন তার দোয়া ফেরত দেওয়া হয় না। 3. সন্তানের জন্য পিতামাতার দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1. মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। 2. মুসাফিরের দোয়া। 3. সন্তানের জন্য পিতামাতার দোয়া। 4. কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর একজন দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছার আগেই আল্লাহ তাআলা তা কবুল করেন। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমার স্বামী আমাকে হাদিস শুনিয়েছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি তার ভাই এর অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তার জন্য একজন নিয়োজিত ফেরেশতা আমিন বলতে থাকে এবং বলে তোমার জন্য অনুরূপ হোক। 5. মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মজলুমকে জালেমের বিরুদ্ধে সাহায্য করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না, তা হলো মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া। 6. মুসাফিরের দোয়া। হাদিস শরীফে আছে যখন কোনো ব্যক্তি সফরে থাকেন তখন তার দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1. মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। 2. মুসাফিরের দোয়া। 3. সন্তানের জন্য পিতামাতার দোয়া। তবে এর জন্য শর্ত হইল অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে সারা দিন দোয়া করলেও কাজ হবে না এবং হালাল খেতে হবে। হারাম খেলে তার দোয়া কবুল হয় না। আল্লাহ যেন আমাদের সকলের নেক দোয়া কবুল করেন, আমিন। জাযাকাল্লাহ।